আজ 22শে জুলাই ভারতবাসীর কাছে আজকের দিনটি খুবই গর্বের। কারণ 1947 সালে 22শে জুলাই বিশ্বের সবচেয়ে সুন্দরী পতাকা ভারতীয় গণপরিষদে ভারতীয় তেরঙ্গা পতাকাকে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে গ্রহণ করে। তাই আজ 22শে জুলাই মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় ভারতীয় প্রাক্তন সৈন্যরা, স্কুলের শিক্ষক সহ সাধারণ মানুষজন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে একটি র্যালির মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মানের মধ্য দিয়ে ভারতীয় জাতীয় পতাকা দিবস পালন করে। মন্তেশ্বর এলাকার ভারতীয় প্রাক্তন সৈন্য, স্কুলের শিক্ষক সহ এলাকার বাসিন্দারা কি জানালেন এই বিষয়ে দেখুন। আজকে 22শে জুলাই 1947 সালে 22শে জুলাই সবচেয়ে পৃথিবীর মধ্যে সুন্দরী পতাকা বলা যেতে পারে যাকে ভারতবর্ষের পতাকা সৃষ্টি হয়েছিল, তৈরি করা হয়েছিল। এর কিছুদিন পরই অর্থাৎ 15ই আগস্ট 1947 সালেও ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে। একটা দেশ যখন স্বাধীন হবে তার আগে তার যে একটা বিশ্বের কাছে যে পরিচিতি, সেই পরিচিতির জন্যে আজ একটা তার আগেই আমাদের সমস্ত যারা আমাদের ভারতবর্ষে যারা বলতে গেলে তথাকথিত বুদ্ধিজীবী বা যারা ভারতবর্ষের প্রাণ প্রতিষ্ঠাতা করেছে, তারা এই পতাকাটা তৈরি করার জন্যে মূল একটা চিন্তাভাবনা করেছিল। সেই চিন্তার স্বরূপই এই 22শে জুলাই 1947 সালে আমাদের এই সবচেয়ে পৃথিবীর মধ্যে সুন্দরী পতাকা যাকে বলে ভারতবর্ষের পতাকা, সেই পতাকাটা সৃষ্টি হয়েছে। এটা তিনটে বর্ণের বর্ণিত, রঞ্জিত যাই বলা যায়, কমলা, সাদা আর সবুজ। কমলা তিনটে বর্ণ, এটা বিভিন্ন রকম তারপরে শান্তি বার্তা বহন করে, ত্যাগের শান্তি, শৌর্য, বীরত্ব সমস্ত কিছু এর মধ্যে বার্তা বহন করে, যেটা ভারতবর্ষের পতাকা। সেইভাবে একটা সফল পতাকা, মধ্যিখানে একটা অশোক চক্র আছে, সেই চক্র একটা বীরত্বের প্রকাশ করে, বীরত্ব, শান্তির সব কিছু রঙগুলো হচ্ছে গিয়ে শান্তি গুণ প্রকাশ করে। 22 জুলাই 1947 একটা মহত্বপূর্ণ দিন। এই দিনে আমাদের জাতীয় পতাকা স্বীকৃতি মর্যাদা পায়। আর আমাদের প্রত্যেক ভারতবাসীর প্রত্যেক নাগরিকের কর্তব্য এই পতাকাকে সম্মান করা। এই পতাকা নিলে আমরা গর্ববোধ করি এবং আমাদের একটা শক্তি সঞ্চার হয়, যার মাধ্যমে আমরা পুরো দেশবাসীর মধ্যে একটা ভালো বাতাবরণ তৈরি করতে পারি। এই পতাকাকে সামনে রেখে ভারতবর্ষ কি স্বাধীন হয়েছিল? এই পতাকাকে সামনে রেখে স্বাধীন হয়েছিল। এই পতাকার তাৎপর্য কি? এই পতাকা আমাদের দেশের জ্ঞানীগুণীরা নিয়েছিল আর কি, তিনটে রঙে সমাহিত করা হয়েছে আর কি। তো প্রত্যেক রঙের এক একটা তাৎপর্য নিয়ে বিষয় আছে। তো এগুলো মোটামুটি যে সাদা রঙটা আমাদের মনের মধ্যে পবিত্রতা নিয়ে আসে এবং গৈরিক আমাদের দেশের একটা ত্যাগের একটা প্রতীক ওটা। সবুজ বিপ্লব, শক্তির একটা প্রতীক। তা এই মাঝখানে কি থাকে? মাঝখানে একটা চক্র দিয়ে আছে। এটা হচ্ছে গিয়ে মহাত্মা গান্ধী যে একটা চরকা ছিল, চরকার যে একটা চক্র, এই চক্রটাকে ওনার মধ্যে দেওয়া হয়েছে আন্দোলনের প্রতি। তা এই পতাকাটাকে আপনারা ভালো কীভাবে দেখতে চাইছেন সৈনিক হিসাবে? সৈনিক হিসেবে আমাদের গর্বের বিষয় এটা। আর এই আমরা যখনই লড়াই যখনই জিত হাসিল করি, তো এই পতাকাকে কাঁধে নিয়ে দিকে আমরা আনন্দ বাটি, শক্তি রাখি। তা এই পতাকাটা আজকের দিনে ভারতবাসীর কাছে গর্বের দিন নাকি? গর্বের বিষয়। আর প্রত্যেক ভারতবাসীকে, প্রত্যেক নাগরিককে এর তাৎপর্য সম্পর্কে জানা উচিত। আপনার হাতে যে পতাকা রয়েছে, এটা কিসের পতাকা? জাতীয় পতাকা। এই পতাকা হাতে নিয়ে নিজেকে কতটা গর্বিত বোধ মনে করছেন? এই পতাকা নিয়ে আমি নিজেকে খুব গর্বিত বোধ অনুভব করছি। আমি ভারতবাসী হিসেবে। কারণ আমি এই ভারতে জন্মগ্রহণ করেছি। আমি এই ভারতে জন্মগ্রহণ করে আমি নিজেকে ধন্য মনে করছি। এই পতাকার মাধ্যমে কি এসেছিল ভারতবর্ষের? স্বাধীনতা। তা এই পতাকা দেশের স্বাধীনতা রক্ষার একটা পতাকা। অবশ্যই। তা এই পতাকার নিজেকে গর্ববোধ মনে করছে? খুব গর্ববোধ মনে করি। আমি একজন ভারতবাসী হিসেবে নিজেকে খুব গর্ববোধ মনে করি।